السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অবশ্যই শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও এই কোরআন তাফসীরে বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত রয়েছে, নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মহান একটা নিয়ামতের একটা নিয়ামত যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে এটা বোঝার জন্য একত্রিত হয়েছে। তো আমরা আজকে শুরু করব, বেশি কথা আজকে আমরা বাড়াবো না, আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরাতুন নাবা। নাবা শব্দের অর্থ কি? নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। নাবা মানে সংবাদ। অ্যাকচুয়ালি নাবা নাবা উদ্গত হওয়া, মানে কোনো জিনিস বের হওয়া, এই ধরনের ক্ষেত্রে তো আনবা বলা হয় যে বের করা। এখান থেকে কিন্তু নাবিয়ুন শব্দটা আসছে, যে খবর দেয়, সংবাদ দেয়, নাবা। তো এই সূরাটার নাম সূরা নাবার অর্থ হচ্ছে এখানে এর দ্বিতীয় আয়াতেই এই আনিন নাবাইল আযীম, এবং এই সূরাটার মধ্যে তিনটা বিষয়ের খুব সুস্পষ্ট বর্ণনা আছে, সংবাদ আছে। একটা হচ্ছে কিয়ামত, একটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এই তিনটা বিষয়ের খবরই মূলত এই সূরা নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তা আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। এটা একটা প্রশ্ন। আম্মা ইয়াতাসাআলুন, এটা একটা প্রশ্ন যে তারা কোন ব্যাপারে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তো, তাই না, কোন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন। তারপরও এটা একটা স্টাইল আর কি। তারা কোন ব্যাপারে পরস্পর মানে হচ্ছে পরস্পর জিজ্ঞাসাবাদ করে। আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। আনিন নাবাইল আযীম। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন যে মহান সংবাদ সম্পর্কে। এই মহান সংবাদ সম্পর্কে, মহান সংবাদ মানে হচ্ছে কিয়ামতের বিষয়। কারণ এই কিয়ামত নিয়ে, মানে কিয়ামত সংঘটিত হওয়া, আখিরাত নিয়ে তাদের মধ্যে, মুশরিকদের মধ্যে মতানৈক্য ছিল। কেউ কেউ বিশ্বাস করতো যে মৃত্যু পরে একটা জীবন আছে, আবার কেউ কেউ বিশ্বাস করতো যে, মানে অধিকাংশ বিশ্বাস করতো মৃত্যু পরে কিছু হবে না, হাড় পচে গলে চলে যাবে, আর পুনরুত্থান হবে না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা ইখতিলাফ করছে, যে ব্যাপারে তারা যে ব্যাপারে তারা মতভেদের মধ্যে রয়েছে, মানে যে ব্যাপারে তারা মতভেদ করছে। কোন ব্যাপারে? যে কিয়ামত সংঘটিত হবে কিনা, মৃত্যু পরে আদৌ কোনো জীবন আছে কিনা, বিচার হবে কিনা, এই বিষয়গুলো তাদের মধ্যে ছিল না, যার ফলে তারা এটা করছে। আমি যে তাফসীরটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম, তাফসীরুল মুয়াসসার, তো সেখান থেকে আসলে সব কিছু পড়ে দেখা যাবে যে আমরা শেষ করতে পারব। এর জন্যে মূলত আমি যে কথাগুলো বলবো এটা এখান থেকেই বলবো, কিন্তু এই পুরো আরবিটা যদি আমি আবার সবসময় তর্জমা করে শোনাতে যাই তাহলে আসলে আমাদের সূরা শেষ হবে না। দেখা যাবে এটাই ছোট তাফসীর, তো মানে শুধু প্রতিশব্দ ব্যবহার করেছে। তো প্রতিশব্দ শোনা আর কোরআনের আয়াতের ওই জিনিসটা শুনেন একই জিনিস। হ্যাঁ, যেমন একটু মিসাল দেয়, এখানে বলছে আন আইয়াশাইন ইয়াসআলু বা'দু কুফারি কুরাইশিন বা'দা, মানে এই কথাটা আমি বাংলায় বলেছি, সুতরাং এইটা আবার আপনারা শোনানোর আসলে কোনো মানে নেই। এর জন্য আমি আসলে সবসময় আপনার এখান থেকে পড়বো না, কিছু কিছু জায়গায় আমি হয়তো পড়ব। তো ইয়াতাসাআলুনা আনিল খবর আনিল খবরিল আযীম ইশা, ওই একই জিনিস। এই জন্য আমি আর এগুলো বলছি না। ওহুয়াল কুরআনুল আযীম আল্লাযী ইউনবিউ আনিল বা'সিল্লাযী শাক্কা ফীহি কুফফারু কুরাইশিন ওয়া কাযযাবু বিহি, যে কথাটা আমি বললাম। আমি আসলে আর এই কথাগুলো আরবিগুলো খুব বেশি রিপিট করব না। কাল্লা সায়ালামুন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কখনো না, কাল্লা
এটা হচ্ছে একটা ধমক দেওয়ার পার্টিকেল, মানে যখন কাউকে একটা খুব জোরে কোনো কিছু নেগেট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আবার রিপিট করলেন, আমি আবার বলছি কখনো না, তারা শীঘ্রই জানতে পারবে। মানে কি, এই যে তারা কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামত হবে না বলে তাদের মধ্যে তাদের মধ্যে যে বিশ্বাসটা রয়েছে, এইটা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধমক দিয়ে বলছেন কাল্লা সায়ালামুন, কখনো না, শীঘ্রই তারা জানতে পারবে। এবং এর রিপিট করার একটা কারণ হচ্ছে যে কথাটা দেখেন আবার রিপিট করেছে সুম্মা কাল্লা সায়ালামুন। আমি আবারও বলছি, আমরা এরকম রাগুল অংশ বলি না, তাই তোমার কিন্তু আবারও বলতেছেন। হ্যাঁ, তো এটা হলো একটা তাকিদ দেওয়া, একটা জোর দেওয়া যে খবরদার, আমি আবারও বলছি, কিন্তু আমি আবারও সাবধান করছি, শীঘ্রই তারা জানতে পারবে। তো এখন আমাদের মধ্যে দেখবেন আমরা কিন্তু ঠিক সরাসরি কিয়ামতকে অস্বীকার করি না, তাই না? লাফজান আমরা কেউ বলি না যে আমরা কিয়ামত হবে না, কিন্তু আমাদের আচার আচরণ অনেক সময় এমন হয় যেন কিয়ামত নাই। তাহলে এই যে ধমকটা বা এই যে মানে রিমাইন্ডার, এটা কি কেমন মতো মুশরিকদের জন্য? এখন দেখবেন যত মানুষ এই অন্যায় করে বা জুলুম করে, তারা কি কেউ এবার বলে যে আমি বিচার মানে কিয়ামতের দিন বিচারের জন্য বিশ্বাস করি না, আমি কিয়ামতে বিশ্বাস করি না। কিন্তু না বললেও যেটা হয়, আমাদের মধ্যে যত অন্যায় কাজ এবং পাপাচারের একটা বড় একটা কারণ হচ্ছে এই বিচারের দিন, কিয়ামতের দিন সম্পর্কে আমাদের ভয় না থাকা। এবং আমরা এই ধরনের আয়াতগুলো যখন করি, অধিকাংশ সময় তো আমরা বুঝি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাকে ধমক দিয়েছেন, আর অনুবাদ করলেও মনে হয় যে এটা আমাকে দেয় নাই, এটা কাফের মুশরিকদেরকে দিয়েছে। কিন্তু আসলে ফাইলান আমরাও কিন্তু অনেক সময় আমাদের আচার ব্যবহার এমন যে আমরাও এমন হয় যে আমরা যেমন আখেরাত নাই, এভাবে নিশ্চিন্তে নির্দ্বিধায় আমরা একদম গুনাহ করতে থাকি। এবং এটা কখন হয়, যখন আপনি দিনের পর দিন একই অন্যায় করে যাচ্ছেন, দিনের পর দিন কবিরা গুনাহ করে যাচ্ছি আমরা, দিনের পর দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়াকে ভায়োলেট করতেছি, শরিয়ার বিরুদ্ধে কাজ করতেছি, অ্যাজিব কি আমাদের মধ্যে মনে হয় বিচার আচার আর হবেই না। তো এখন আপনি মুখে বলেও যদি এভাবেই কাটান যে যারা বিশ্বাস করে না আখিরাতে আর যারা বিশ্বাস করে, তাদের দুজনেই যদি আমল একই হয়, তাহলে বিশ্বাস করি বা কি ভয়টা হচ্ছে, তাই না? প্রভাব ফেলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন, যেমন তিনি বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। এই কথাগুলো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কিছু কাজ সম্পর্কে বলেছেন। এই কাজগুলো বলার কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে এই যে দেখো, আমি কি আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা করি নাই, বিছিয়ে দেই নাই। মাহাদা মাহিদু মানে বিছানা করা, সমতল করা, সহজ করা, তাই না? তো আমি কি জমিনকে বিছানা করি নাই, আমি কি জমিনকে বিছিয়ে দেই নাই? কাল ফিরাস, যেমন বিছানা এরকম। হ্যাঁ, মুমাহ্হাদা মানে প্রস্তুতকৃত। আমি কি তোমাকে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়ে সমতল একটা বিছানার মতো জমিনকে করে দেই নাই? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, আর আমি এই পাহাড়গুলোকে কি পেরেক স্বরূপ তৈরি করিনি। হ্যাঁ, ওয়াল জিবালা রাওয়াসিয়া, রাইট, কাইলা তাতাহাররাকা বিকুমুল আরদু, যেন এই জমিনের যে টেকটনিক প্লেটগুলো রয়েছে, আপনারা জানেন যে যে স্থলভাগের উপরিভাগ যেটা, এটা কি পানির উপর রয়েছে এবং তারা আসলে ভাসমান। তো এটা মুভ করে, পানির উপরে যদি একটা কাঠ রাখেন যেমন মুভ করে, তো টেকটনিক প্লেটগুলো পৃথিবীর অভ্যন্তরে যে পানি, গলন্ত লাভা এবং অন্যান্য যে তরল জাতীয় পদার্থ আছে এর উপরে ভাসছে। তো ভাসলে হয় কি, এক একটা ধরেন অনেকগুলো বড় কাঠের টুকরো যদি আমি পানির উপরে রাখি, তো এরা মুভ করে, তখন একটা একটার মধ্যে নিচে চলে যায়, উপরে চলে যায়, ধাক্কা দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এই যে টেকটনিক প্লেটগুলোকে এর উপরে বড় বড় পাহাড় স্থাপন করে দিলেন, যাতে এটা মুভ না করতে পারে। এবং এখানে এই শব্দটা হচ্ছে আওতাদা, ওয়াতিদ শব্দটা হচ্ছে ওয়াতিদ, ওয়াতিদ মানে হচ্ছে আপনার পেরেক। তা আমি কি করেছি, ওয়াল জিবালা আওতাদা, হ্যাঁ, এবং
আমি এই পাহাড়কে পেরেক স্বরূপ করেছি। পেরেক যেমন দুইটা কাঠের মধ্যে এরকম যদি আমি জোড়া দিয়ে দেয় এবং নড়ে না, তো এরকম আপনারা যদি পাহাড়গুলোর গঠন দেখেন তো খেয়াল করবেন যে পাহাড়গুলো যেমন উপরে যেমন অনেক আমরা দেখছি, ঠিক একইভাবে নিচেও আছে। পাহাড়ের গঠন যদি আপনাকে খেয়াল করেন দেখবেন পাহাড়ের উপরে যেমন অনেক উঁচু, আবার মাটির মধ্যেও। তো ওই অংশটা দেখলে বোঝা যায় যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে জমিনকে যেন পেরেকের মতো আটকে রেখেছে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। হ্যাঁ, ওয়াখালাকনাকুম আসনাফান যাকারা ওয়া উনসা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এবং এই কথাগুলো বলার মানে কি দেখেন, এরপরে পরে আয়াত হচ্ছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে করেছি সুবাত। সুবাত শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি প্রশান্তি, আরাম। হ্যাঁ, আমি তোমাদের ঘুমকে করেছি শান্তি পাহন, আরাম করেছি, ঘুমকে করেছি আরাম। তাই না? যার ঘুম না হয় সে বুঝে যে মানে ঘুম কী জিনিস, এজন্য ঘুম খুব জরুরি। এবং ওয়াজআলনা লাইলা লিবাসা, আর আমি তোমাদের জন্যে রাতকে করেছি লিবাস, আবরণ। রাতের যে অন্ধকার, পোশাক যেমন মানুষকে আবৃত করে, রাতের অন্ধকারও কী করে, হ্যাঁ, আবৃত করে। মানে আপনাকে কেউ দেখে না। এখন যদিও আমরা রাতকে দিন বানাই ফেলতেছি না অনেক, মানে তখনকার দিকে চিন্তা করেন আসলে রাত মানে রাত। হ্যাঁ, সন্ধ্যার পর থেকে রাত শুরু হয়েছে, তার আমাদের রাত তো 12টার পরে শুরু হয় না। হ্যাঁ, তাই না? তখনকার দিনে চিন্তা করেন রাত মানে কি, সন্ধ্যার পর মাগরিবের পর থেকে কি লাইল শুরু হয়ে যেত, তাই না? হ্যাঁ, যে বলছে সিয়াম তোমরা পূর্ণ করো এই রাত পর্যন্ত। আসলে কি এখানে যে মাগরিবের যে আজান দেয় সেই পর্যন্তই, তা রাত শুরু হয়ে যায়। তা রাত তো আগে শুরু হয়ে যেত, বিশেষ করে এশার সালাতের পরে আসলে মানুষজন আর জেগে থেকে কি করবে, বা মানে জেগে থাকার কোনো প্রশ্ন ছিল না, কিয়ামুল লাইল ছিল সালাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজআলনা লাইলা লিবাস, আমি রাতকে করেছি লিবাস। লিবাস মানে কি আপনি সবাই জানেন, সাও, তাই না, কামিজ, তাই না, মানে জামা কাপড়। হ্যাঁ, আমি রাতে করেছি জামা কাপড়, তাহলে এটা একটা বালাগা আর কি। হ্যাঁ, এটাকেই বলে বালাগা। বালাগা কঠিন জিনিস না। এই যে একটা উপমা দিল, তাসবিহ পড়লো, তাই না, এখানে একটা উপমা দিল, উদাহরণ দিল, এই যে একটা তুলনা। ওয়াজআলনা লাইলা লিবাসা, আর আমি রাতকে করেছি লিবাস। হ্যাঁ, লিবাস মানে আবৃত্তকারী। এখানে রাতকে করেছি আমি আবরণ স্বরূপ। হয় তার যে যুলমা, তার যে অন্ধকার, এই অন্ধকার কি করে, তাকে সেরকম সে তোমাদেরকে এটাকে আচ্ছন্ন করে। কামা ইয়াস্তুরু সাওবু লাবিসাহ, যেমন করে পোশাক তার পরিধানকারীকে কি করে, সতমায় আবৃত্ত করে। ওয়াজআলনা নাহারা মাআশা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কথা বললেন যে আর আমি দিনকে করেছি মাআশা। মাআশা মানে হচ্ছে মাস, মাস মানে জীবিকা। জীবিকা মানে হচ্ছে আমি এই দিনকে করেছি জীবিকা অর্জনের মাধ্যম। মানে দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জীবিকা অন্বেষণের জন্য আলোকিত করেছেন। যদি আলোকিত হয় তাহলে আমরা কাজকর্ম কীভাবে করতাম, তাই না? উপযুক্ত পরিবেশ করেছেন দিনকে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাবআন শিদাদা, 7টি শক্ত জিনিস। এখানে আসলে 7টির সাথে 7টি আসমানের কথা বলেছেন। হ্যাঁ, সাবআ সামাওয়াত। তো এখানে কিন্তু সাবআন শিদাদা, এখানেও কিন্তু ওই আকাশের কথা সরাসরি না বলে 7টি শক্ত মজবুত জিনিস আমি বানিয়েছি, মানে 7টি আকাশ। এখানে এই যে 7টা আকাশের বর্ণনা, যদি আপনারা, আকাশ বলতে আমাদের যেমন একটা ধারণা যে শূন্য স্থান, এই জিনিসটা আসলে বিষয়টা এরকম না। মানুষ যদিও কি মনে করবে সে সেটা মনে করুক, কিন্তু এরকম বর্ণনা পাওয়া যায় যে প্রথম আসমান হচ্ছে পাথরের তৈরি, এরকম একটা আসমান হচ্ছে লোহার তৈরি, একটা আসমান রূপার তৈরি, সপ্তম আসমান হচ্ছে ইয়াকুতের তৈরি, এবং এগুলো অনেক পুরুত্ব, এগুলো অনেক পুরুত্ব। এই জন্য দেখবা আকাশসমূহ ফেটে যাবে, আচ্ছা চৌচির হয়ে যাবে। চৌচির কি হয়? হাওয়া চৌচির হয়, বুঝলেন না? হ্যাঁ, আবুয়া বা দরজা দরজা হয়ে যাবে, কারণ ফেরেশতার মধ্যে দিয়ে নামবে, আসমান সমূহ ভেঙে চৌচির হয়ে যাবে। আমরা সামনে পড়বো সূরা আল ইনফিতার, সূরা আল ইনফিতারের মধ্যে আমরা দেখবো।
তো বিষয়টা হচ্ছে কি, যে আসমান নিয়ে আমাদের যে মানে ধারণা, সেই ধারণাটা আসলে আমরা যে আসমানকে দেখি, সেই আসমান হচ্ছে একদম প্রথম আসমানের একটা অংশ, প্রথম আসমান। যে আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে আসছে যে বিভিন্ন তারা এবং নক্ষত্র দ্বারা তিনি সাজিয়েছেন এই আসমান। তো সেই আসমানই আমরা মাপতে পারি না। কেন মাপতে পারি না? আপনারা জানেন যে এই যত তারা, গ্রহ, এগুলো দেখি, এগুলোর সংখ্যা বলা হয় যে বিলিয়ন, 200 বিলিয়ন গ্যালাক্সি। তার মধ্যে এক একটা গ্যালাক্সির মধ্যে 200 বিলিয়ন তারা আছে। এইগুলো হলো সব, সেই তারাগুলো মানে সূর্য, অ্যাকচুয়ালি সূর্য একটা নক্ষত্র, এরকম অসংখ্য তারা আমরা দেখি। সেগুলোর মধ্যে নিজস্ব আবার গ্রহ আছে, সেই গ্রহের আবার উপগ্রহ রয়েছে। ওই সমস্ত কিছু আছে প্রথম আসমানের মধ্যে। প্রথম আসমানটা এরকম কিন্তু সলিড একটা বিষয়, রাইট? এটা এরকম না শূন্য একটা বিষয়। হ্যাঁ, তারপরে দ্বিতীয় আসমান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজের রাত্রিতে ঊর্ধ্বগমন করেছেন, তখন প্রত্যেকটা কি প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা করেছেন, তাই না? তো প্রত্যেক আসমানের নবীদের সাথে দেখা হয়েছে এবং সেখানে তারা কিছু আমলরত ছিল, রাইট? বিভিন্ন তারা ইয়াগুলো মেরাজের রাত্রির ওই হাদিসগুলোতে পাওয়া যায়। তো এরকম করে আসমানগুলো সলিড এবং আসমানগুলো একসময় ভেঙে চৌচির হয়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মজবুত সাতটি করেছি, মজবুত, ভেরি সলিড। হ্যাঁ, তারপরে কি দেখেন, এই দেখেন এখানে কি বলেছে, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনা, সুদৃঢ়, সেগুলো বানানো খুবই, এই আসমানগুলো খুবই সুদৃঢ়, মাতিনাতাল বিনা মুহকামাতাল খালক, হ্যাঁ, লা সুদুওয়া লাহা ওয়ালা ফুতুরা, সেখানে কোনো চৌচির নাই, কোনো ফাটলও নাই। তো এই আকাশ সম্পর্কে আমাদের যে ধারণা, শূন্য স্থান, আসলে এই আকাশ আসলে শূন্য স্থান না, সেটা অত্যন্ত সুগঠিত খুবই। এবং এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের খুঁটি ছাড়াই ধরে রেখেছেন। তো খুঁটি ছাড়া কি হাওয়া ধরে রাখেন? মানে আকাশের যে কনসেপ্ট আসলে আমরা বলি, সেটা হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাই শূন্য স্থান, রাইট? কিন্তু আমরা যে এই যে 7টি আসমান, সেই 7টি আসমানের বিষয়টা এরকম না। একটা আসমান লোহার তৈরি, একটা রূপার তৈরি, একটা আপনি যে বলেন ইয়াকুতের তৈরি, একটা সোনার, এরকম বর্ণনা রয়েছে। একটা হচ্ছে সাদা পাথরের তৈরি, রাইট? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এবং আমি বানিয়েছি একটি সিরাজ, প্রদীপ, ওয়াহাজা মানে উজ্জ্বল প্রদীপ। হ্যাঁ, ওয়াজআলনা সিরাজ, উজ্জ্বল প্রদীপ, আমি একটু উজ্জ্বল প্রদীপ স্থাপন করেছি। উজ্জ্বল প্রদীপ স্থাপন বলতে আসলে কোনটিকে বোঝানো হয়েছে? সূর্য, সূর্য। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আর আমি নাজিল করে, এখানে আসলে আমি নাজিল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইয়াতে বলেন এবং কোরআনের মধ্যে যখন আখিরাতের কথা আসে, তখন ফেল মাদি বা অতীতকালে ক্রিয়া দিয়ে আসে, বা সাধারণ কথাগুলো অনেক সময় অতীতকালে ক্রিয়া দিয়ে আসে। মানে আমি করেছি না, আমি করেছি। হ্যাঁ, ওজা আল্লাহ ওয়ানজালনা মিনাল মুসিরাত, এই মুসিরাত মানে হচ্ছে বৃষ্টি দানকারী মেঘ। যে মেঘ খুব, ওই যে দেখবেন একটা ঠান্ডা বাতাস আসে, তারপর একটা কালো মেঘ হয়, এটা মাআন সাজ্জাজা, সাজ্জাজা মানে হচ্ছে অবারিত মুষলধারে। এবং আমি এই মুসিরাত থেকে, অর্থাৎ বৃষ্টি, হ্যাঁ, ওয়ানজালনা মিনাস সুহুবিল মুমতিরাহ, এবং আমি বৃষ্টি দানকারী মেঘ থেকে অবিশ্রান্ত পানি আমি নাজিল করেছি। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যাতে আমি বের করতে পারি তা দিয়ে, হাব্বাও ওয়া নাবাতা মানে শস্য এবং তৃণ, হ্যাঁ, এগুলো আমি যেন মানে আমি উৎপাদন করতে পারি, বের করতে পারি জমিন থেকে। ওয়া জান্নাতিন আলফাফা, এবং ঘন সন্নিবিষ্ট, আলফাফা শব্দটা হচ্ছে লাফিফ, মানে হচ্ছে ঘন সন্নিবিষ্ট। হ্যাঁ, মানে ঘন সন্নিবিষ্ট, অনেক গ্রিন, অনেক সবুজ, অনেক গাছ একসাথে লতা পাতা পেঁচিয়ে আছে, এরকম এরকম অনেক আমি বাগান তৈরি করেছি। এখন কথা হচ্ছে, হঠাৎ করে বলেন তো, এই মানে এই কথাগুলো একটু একটু ইয়া লাগে না? যে প্রথমে শুরু করলেন কি, খেয়াল করেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, এই কথা করে আলাম নাজআল আরদা মিহাদা। হ্যাঁ, মানে এই কথাগুলো আসলে এরপরে এই এই ঘটনাগুলো, এই সৃষ্টির কথাগুলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইখানে এই যে সৃষ্টির বিষয়গুলো কেন উল্লেখ করেছেন জানেন? এই যে তোমরা মনে করছো যে এই যে সৃষ্টিটা হয়ে যখন ধ্বংস হয়ে যাবে, আর কিছু
কি হবে না, আর কিছু তৈরি করা সম্ভব না, আর কিছু কিভাবে হবে, এগুলো সব ধ্বংস আবার কিভাবে হবে। তখন আল্লাহ তাদেরকে বলেছে, আমি কি তোমাদেরকে এগুলো তৈরি করি নাই যখন এগুলো ছিল না? সুতরাং কেন আমি সেকেন্ড টাইম, মানে দ্বিতীয়বার আমি কেন আবার এটা করতে পারবো? এই জন্য আসলে মূলত এখানে এই কথাগুলোকে স্মরণ করাই দেওয়া যে দেখো, আমি তো তোমাকে প্রথমবারে এই জিনিসগুলো সৃষ্টি করেছি, সুতরাং কিয়ামতের পরে সব ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার এগুলো সৃষ্টি করা এটা আমার জন্য কোনো বিষয় না। মূলত এটা একটা হিকমা এখানে। এরপরে আসছে যে যে জিনিসটা তোমরা অস্বীকার করছো, যে জিনিসটার ব্যাপারে তোমরা ইখতিলাফ করছো যে মৃত্যুর পরের জীবন আছে কিনা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাইরেক্ট আবার চলে গিয়েছেন ওইখানে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ইয়াউমাল ফাসল, আল ফাসল হচ্ছে পৃথক পড়া, ঋতু বা শ্রেণী বা কোনো একটা ডিভিশন, রাইট, ক্লাস, যেটা পৃথক পড়া। তো ইন্না ইয়াউমাল ফাসলি অর্থাৎ পৃথক করার দিন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিচারের দিন। বিচার দিনে কে পৃথক হবে বলেন তো? আপনারা জানেন যে মানুষ তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? সামনের দল, ডান পাশের দল এবং বাম পাশের দল। মানুষ কি বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে যাবে, কিন্তু কাফেররা এবং মমিনরা কি হয়ে যাবে, ইমান এবং বেঈমানরা ভাগ হয়ে যাবে। মানে ওই দিন মানুষের মধ্যে এরকম পার্থক্য করে আল্লাহ বিভিন্ন ক্লাস তৈরি করবে, রাইট? এর জন্য ইয়াউমুল ফাসল, হ্যাঁ, বিচার। ওই দিন হচ্ছে পার্থক্য করার দিন। ওই দিন হচ্ছে পৃথক হয়ে যাবে মানুষ, বিভিন্ন দলে দলে পৃথক হয়ে যাবে মমিনরা। হ্যাঁ, মমিনদের মধ্যে আবার দুইটা দল হবে, তাই না? একটা অগ্রগামী দল, আর একটা কি, হ্যাঁ আমরা জানি না, আসহাবুল ইয়ামিন, হ্যাঁ, ডান পাশের দল। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিন এটা মিকাত, কানা মিকাতা মানে স্থির, মানে এটা সুনির্দিষ্ট, একটা অ্যাপয়েন্টেড টাইম, মানে একটা মিয়াদ, মানে এটা একটা ওয়াক্তটা সময় নির্ধারণ করাই আছে, তাই। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেদিন সিংহায় ফু দেওয়া হবে। সিংহায় কয়টা ফু দেওয়া হবে? সিংহায় প্রথম ফুতে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এবং দ্বিতীয় ফুতে আবার এগুলোকে পুনরুজ্জীবিত, মানে আমরা যেটাকে বলি কি হবে, পুনরুত্থান। তারপরে ইয়ামুল বাহসি, তাই না? আমরা বলি যে পুনরুত্থানের দিন। তো প্রথম ফুৎকারে কি হবে? সিংহায় ফুৎকার হবে। ইয়াউমা ইউনফাখু, নাফাখা মানে ফু দেওয়া, হ্যাঁ। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ফিস-সূর মানে হচ্ছে সিংহা, সিংহায় যে আমরা বাঁশিতে ফু দিই না, সেদিন সিংহায় ফু দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তা অতঃপর তোমরা আসবে দলে দলে, তোমরা দলে দলে। এর একটু তাফসীর যদি আমরা একটু পড়ি, দেখেন, ইন্না ইয়াউমাল ফাসলি বাইনাল খালক ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা, আর ইয়াউমুল ফাসলে মানুষের মধ্যে যে সৃষ্টির মধ্যে যে পার্থক্যকারী সেই দিনটা, সেটা হচ্ছে কি ইয়াউমুল কিয়ামা। কানা ওয়াক্তান মিআদান, কানা ওয়াক্তান মিআদান মুহাদ্দাদান লিল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বোক্ত এবং পরবর্তীতে সবার জন্যই কি একটা মানে অ্যাপয়েন্টেড টাইম, একটা টাইম সুনির্দিষ্ট হয়ে আছে। ইয়াউমা ইউনফাখু আল মালাকু ফিল করনি, সেই দিন ফেরেশতা, কোন ফেরেশতা? হ্যাঁ, কোন ফেরেশতা জানেন? ইসরাফিল আলাইহিস সালাম, তিনি ফু দেবেন না। এই যে বলছে ইয়াউমা ইয়ানফুকুল মালাকু ফিল করনি, ফিল করনি মানে হচ্ছে, করনুন মানে হচ্ছে সিংহা বা বেপু, বেপু বাজে না বা বেপু, হ্যাঁ, ওইটা সিংহা। করনুন শব্দ তো শতাব্দী, যুগ, আবার সিং, সিং দেখছে না, এই সিংহাটা বোধহয় ওই রকমই, তাই না? বড় বড় সিং দিয়ে মনে হয় আগের দিনে করতে মনে যায়। করনুন মানে যুলকারনাইন, দুই সিংওয়ালা, করনুন মানে যোগ বা সিং। সেদিন সিংহায় ফুক দেওয়া হবে, হ্যাঁ। ইদানান, ইদানান বিল বাসে মানে হচ্ছে মানে পুনরুত্থানের আজান স্বরূপ আর কি। ফাতাতুনা উমামান, তারপর তোমরা বিভিন্ন জাতিতে বর্ণ বিভক্ত হয়ে তোমরা আসবে। বা কুল্লু উম্মাতিন মা ইমামিহিম, এবং সমস্ত উম্মত তাদের নেতার সাথে আসবে, মানে কি তাদের নবী এর সাথে আসবে। ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এইবার কিন্তু আমরা বর্ণনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন। ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এবং আসমানকে খুলে দেওয়া হবে। ভেরি ইন্টারেস্টিং, দেখেন, আসমান যদি শূন্যস্থান আমাদের মতো চিন্তার মতো হয়, তো খুলে দেওয়ার কিছু নাই, তাই না? আসমান খুলে দেওয়া মানে কি? আসমানটা আমি বলেছি যে সলিড, এটা অনেক হাদিসে এরকম আসছে বর্ণনা। আপনার তাফসীরে ইবনে কাসিরে অনেক বিশাল ব্যাখ্যা পাবেন এগুলো, হ্যাঁ, যে
আসমানগুলোকে খুলে দেওয়া হবে। ফাফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এবং আসমানগুলো কেমন হয়ে যাবে? দরজা 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 হয়ে যাবে। আসমানের মধ্যে এরকম আসমানগুলো খুলে দেওয়া হবে। আসমানে এবার দরজা আছে। আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে মানুষের মৃত্যু থেকে কবর পর্যন্ত যে ঘটনাগুলো হয়, কিন্তু অনেক ঘটনা আছে, কিন্তু আমরা তো দেখি না। মৃত্যু থেকে কবর পর্যন্ত অনেক ঘটনা আছে যেটা আমরা আসলে দেখি না। তো ওইখানে আছে যে আসমানের দরজা খুলে দেওয়া হবে, আর যে ঊর্ধ্ব আসমানে চলে যাবে, আর যে পাপাচার তার জন্য আসমানের দরজা খোলা হবে না। তখন নেককারদেরকে এরকম 7 আসমান পর্যন্ত, এক আসমান থেকে আর এক আসমানে যখন রুহ নিয়ে ফেরেশতারা যাবে, তখন বলবে কার আত্মা, কার রুহ নিয়ে আসছো। তখন ওইখানে ফেরেশতারা জিজ্ঞাসা করার পর ওই আসমানের দরজা খুলে দেবে। এরপরে আবার পরবর্তী আসমান, এবার যেতে যেতে একদম আসমান পর্যন্ত আল্লাহর কাছে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ইল্লিনে এই বান্দাকে লিপিবদ্ধ করে দাও, ইল্লিনে এই আত্মাটাকে রাখো। আর যে বান্দা পাপাচারী, মানে কাফের, মুশরিক, বেঈমান, তাদেরকে, তাদের জন্য দরজা খোলা হবে। তাহলে এই যে আসমানের দরজা, আসমানের দরজার বিষয়টা কিন্তু আমাদের একটা, মানে এটা মানে ইয়ার বিষয়, ইমানের বিষয়, রাইট? আসমানের কোনো শূন্যস্থান না। হ্যাঁ, আবুতিহাতিস সামা, তার মানে কি? আসমানগুলো এখন বন্ধ। আসমান খুলে দেওয়া হবে না, আসমানগুলো এখন বন্ধ। ওই যে রোজ যায় আসমানে, এরকম প্রহরী আছে, ভাই। ফাফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এবং আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে, এবং সেটা হবে দরজা দরজা। ফাসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, সুবহানাল্লাহ। এই যে পাহাড়গুলোকে এখন আমরা, ওই যে একটু আগেই বললো না, ওয়াল জিবালা রাওয়াসিয়া, মানে পাহাড়গুলোকে যে মানে সুদৃঢ় একটা জায়গা, পাহাড় কি মনে হয় যে মানে এটা ঠেলে আর দূরে সরানো যায়, মানে এরকম, মানে খুব কঠিন না? আপনারা যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন যে পাহাড়গুলো, তো পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে। ও সইয়া, হ্যাঁ, সারা ইয়াসিরু, সেখান থেকে সুইয়েরা, মানে ফিল মাজহুর, প্যাসিভ, সুইয়েরাতিল জিবাল, এবং পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে। তাহলে পাহাড়গুলোকে মুভ করা শুরু করবে কিয়ামতের দিন, পাহাড়গুলো চলাচল করা শুরু করবে। ফাকানাত সারাবা, সেটা হয়ে যাবে মরিচিকার মতো। মরিচিকা কি? আপনি একটু সামনে গেলে মনে হবে যে ওই পানিটা এখানে পাওয়া যাচ্ছে, তাই না? ইভেন আপনারা হাইওয়েতেও কিন্তু মরিচিকা দেখতে পারবেন। মরিচিকা দেখতে কিন্তু ওই ইয়াতে যাওয়া না, অনেকে মনে করে যে মরিচিকা দেখতে মনে হয় আমাকে মরুভূমিতে যাইতে হবে না। আপনি যদি, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মরিচিকা দেখতে চান, ঢাকা মাওয়া হাইওয়েতে বা যে কোনো বড় হাইওয়েতে আপনার খুব ইজিলি রোদের মধ্যে যদি গাড়িতে চলেন, এটা খুব স্পষ্ট। একটু দূরে দূরেই মনে হয় এই যে সামনেই তো পানি, আল্লাহ, রাস্তার মধ্যে এত পানি কোত্থেকে আসে। যখন আমি ফার্স্ট টাইম এরকম মরিচিকা দেখছি, আমার খুব অদ্ভুত লাগছে, কারণ আকাশ রিফ্লেক্ট করে, যেভাবেই হোক মনে হচ্ছে যে এই যে পানি, রাস্তার মধ্যে এত পানি জমলো কীভাবে। আর এই তো সামনে গিয়ে দেখি কি পুরো ফর্সা। হ্যাঁ, প্রথম যখন আমি মরিচিকা দেখছি তখন এরকম ছিল। এটা যে কোনো মানে তপ্ত রাস্তার মধ্যেই এটা আসলে দেখা যায়। তো এরকম মরিচিকা কি, যেটা সামনে গেলে আবার মুভ করে, তাই না? পাহাড়গুলো মরিচিকার মতো হয়ে যাবে। তারপর দেখেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে এখন কিসের বর্ণনা গেল? এই যে ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, ওখান থেকে শুরু হলো কি, যে কিয়ামতের যে দিনগুলো, মানে কিয়ামতের দিনের যে ভয়াবহতা, যে বিষয়গুলো হবে, তার আগে আল্লাহ বলছেন যে তোমরা কিয়ামতকে অস্বীকার করো, কখনই না, তোমরা শীঘ্রই জানতে পারবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিলেন যে দেখো, আমি কিন্তু প্রথমবার যখন এটি সৃষ্টি করতে পেরেছি, এগুলো আমি সৃষ্টি করিনি, এই বিষয়গুলো, তাহলে আমি কেন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না? দেন আবার প্রসঙ্গটা প্রথম সেই প্রসঙ্গে ফিরে আসলো যে এবার দেখো তো কিয়ামত আসলে কি হবে, তোমরা যে অস্বীকার করছো, তোমরা জানতে পারবে, কি জানতে পারবে? সে জানার অনেকগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। এরপর যখন পার্থক্য হয়ে যাবে ইয়ামুল ফাসল, অর্থাৎ কিয়ামতের দিনে, তখন কি হবে এটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জাহান্নামকে আগে তুলে ধরেছেন। এই যে আমরা অনেক সময় মনে করি যে নেগেটিভ কথা এটা ভালো না, কি বলেন, বি পজিটিভ, কি এগুলো কি বি পজিটিভ কথা? মানুষকে, একটা মানুষ অন্যায় করছে, তাই না, কে আমাদের বিশ্বাস করে না যে আল্লাহ কাল পজিটিভ কথা বলতেছে নাকি, ধমক দিয়ে দিয়ে পজিটিভ কথা বলতেছে? ভাই, এইটা আমাদের একটা নব্য, মানে বেশি বোঝা আমি করি। এই জন্যে আসলে মানুষকে মোটিভেট করার জন্যে কখনো যে দুষ্ট লোককে কখনো জান্নাতের গান শোনায়নি। কোরআনে কোথাও অপরাধীর কথা স্মরণ করার পরে বলে নাই জান্নাতে এই জিনিস আছে। সবসময় কি অপরাধীর কথা
স্মরণ করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভয় দেখিয়েছেন। আমরা করি উল্টা, যে ভালো আমল করে তারে গিয়ে বলি দেখো জাহান্নামে কিন্তু এগুলো। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো ভালো কাজের কথা বলেছে তখন সাথে সাথে জান্নাতের কথা বলেছে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভয় দেখাচ্ছেন কি দিয়ে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আপনি ওয়ার্ডিংগুলো লক্ষ্য করেন, মানে বাক্যগুলো খেয়াল করেন, শব্দগুলো খেয়াল করেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওর পেতে আছে। মিরসাদ মানে অ্যাকচুয়ালি ঘাঁটি, মানে ঘাঁটি, মানে ঘাঁটিতে কি করে সৈন্যরা সবসময় ঘাঁটি থাকে না, এটা নিশ্চয়ই জাহান্নাম কি করেছে, তার ঘাঁটিতে ওত পেতে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে। মানে তুমি জাহান্নামকে ভয় করো, তুমি জাহান্নাম কোপ পেতে আছে, তোমাকে পেলে ধরবে। লিত্তাগীনা মাআবা, এবার বলছে কাদের জন্য পেতে আছে? লিত্তাগীন মানে হচ্ছে যারা কি সীমা লঙ্ঘন করি তাদের জন্য প্রত্যাবর্তন। মাআব মানে হচ্ছে প্রত্যাবর্তন স্থান, মারজা, রাইট? কাদের জন্য এটা? জাহান্নাম হচ্ছে যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া এবং তার দ্বীন এবং তার যে মূল্যবোধ এবং তার মূলনীতিকে অস্বীকার করে, মূলনীতিকে কোনো 2 পয়সার দাম দেয় না, তাদের জন্য জাহান্নাম পেতে আছে। এবং এটা এই সব সীমালঙ্ঘের জন্য প্রত্যাবর্তনের স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, হ্যাঁ শব্দটা হচ্ছে হকবন, এর যেমন হচ্ছে বহুবচন হচ্ছে আহকাব। লাবিসিনা অর্থাৎ সেখানে তারা অবস্থান করবে, ফিহা তাতে, আহকাবা যুগ যুগ ধরে, যুগ যুগ, খালিদিনা ফিহা, হ্যাঁ সেখানে তারা কি করবে? চিরস্থায়ী হবে, যুগ যুগ ধরে অবস্থান করবে। তবে মুমিনরাও জাহান্নামে যেতে পারে, যাবে। হ্যাঁ, যারা পাপাচার, তাদের নেকের পাল্লার চেয়ে কি গুনার পাল্লা ভারী হবে। অনেক আল্লাহ ক্ষমা করবেন, অনেক কিছু ছাড় দেবেন, তারপর এত ছাড় দেওয়া, এত কিছু পরও দেওয়া যাবে তার কি নেকির পাল্লার চেয়ে গুনার পাল্লা ভারী, তখন সে তো জাহান্নামে যাবে। এবং জাহান্নামে যাওয়ার পরে একটা সময় শাস্তির পরে সে ফিরে আসবে। হ্যাঁ, সুতরাং এখানে খালিদিনা ফিহা এটা না বললেও, এটা কাফের মুশরিকরা যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে তাদের জন্য এটা চিরস্থায়ী। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা জিনিস পাবে না। হ্যাঁ, বারদুন মানে হচ্ছে যাকা ইয়াদুকু মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, সেখানে তারা কোনো স্বাদ পাবে না। ফিহা তাতে, বারদাও ওয়ালা শারাবা, কোনো ধরনের ঠান্ডা পানীয় তারা সেখানে পাবে না। তবে হ্যাঁ, একটা ধরনের পানীয়, একটা ধরনের ড্রিঙ্কস বা একটা ধরনের মানে পানি তারা পাবে, সেটাকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তবে হ্যাঁ, তাদের জন্য একটা পানি থাকবে, সেটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত উত্তপ্ত পানি। হামিম মানে অত্যন্ত উত্তপ্ত পানি, মানে যে পানি খেলে নারী ভুড়ি সব গলে একদম হয়ে যাবে, এই ধরনের পানি এটা তারা পাবে। ইল্লা হামিমা, আল্লাহ বলছে তবে পাবে তারা কি? অত্যন্ত উত্তপ্ত পানি, এবং পুজ, রক্ত, জাহান্নামীদের রক্ত এবং পুজ এগুলো মিলে যে ইয়াটা হবে, এই পানিটাই সেখানে পাবে। এটা হচ্ছে তাদের পরিপূর্ণ প্রতিদান। আল্লাহ বলছে যে এই যে সীমালঙ্ঘন, লিত্তাগীনা মাআবা, এই যে যারা সীমালঙ্ঘন করবে তাদের জন্য এটা পরিপূর্ণ প্রতিদান এটা হবে। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাহুম, কেন এটার কারণ কি? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণ বর্ণনা করেছেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা এমন ছিল যে তারা হিসাব আশা করতো না, মানে এই দিনটা তারা চাইতো না। আমাদের মধ্যে এমন অনেক আছে যে যদি মৃত্যুর পরে কিছু না হয় বেঁচে যায়, এরকম চিন্তা করার লোক আছে যে মৃত্যুর পর যদি কিছু না হয়তো বেঁচে যায়। তবে একটা কারণ হতে পারে যে ভয়ের কারণে হয়, আরেকটা হচ্ছে সে চায় না আসলে এরপর কিছু থাকুক, হ্যাঁ আখেরাত থাকুক, এটা চায় না। এই ধরনের কারা আসলে যারা চায় না যে আখেরাত থাকুক, মূলত আসলে তারা গুনাহ করতে করতে হতাশ হয়ে গেছে এবং তারা মনে করছে যে তাদের আর কোনো ফিরে আসার পথ নেই। এটা শয়তানের একটা বড় ধোঁকা। মানুষ যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর ফেরেশতা দেখবে ততক্ষণ তার পথ আছে। মানুষ যতক্ষণ না মৃত্যুর ফেরেশতা দেখবে ততক্ষণে তার আশা আছে। মৃত্যুর ফেরেশতা দেখে বললে আর ঈমান আর তওবা কাজে আসবে না। যখন ফেরাউন মারা যাচ্ছিল ওই সাগরে ডুবে, তখন জিবরিল তার মুখের মধ্যে কাদা ঠেসে ধরছে। জিবরিলের একটা আশঙ্কা ছিল যদি ফেরাউন এই মরার সময়ও বলে বসে যে আমি মাপ চাই, তা আল্লাহ মাফ করে দিবে।
এর জন্য সে মুখের মধ্যে কাদা ঠেসে ধরছে। তার মানে কি, মানুষের এই চিন্তা করার কোনো কারণ নাই যে আমি তো 50 বছর গুনাহ করেছি, আমি তো 80 বছর গুনাহ করেছি। আপনি কত বছর গুনাহ করতে পারেন যেটা আল্লাহ ক্ষমা করতে পারে না? সুতরাং এই চিন্তাটা আসলে শয়তানের মধ্য থেকে আসে, রাইট? হ্যাঁ, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তো তারা কি এটাই কারণে তাদের এই যে বিভীষিকাময় অবস্থা, তাদের এই পানীয়, তাদের এই পৌষ এবং রক্ত এগুলো খাওয়া, এই তাদের জন্য যে এই কষ্ট, এর কারণ হচ্ছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা এমন ছিল যে তারা এই হিসাবের দিকটা আশা করতো না। وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا। আর তারা আমার আয়াতগুলোকে, আমার এই নিদর্শনগুলোকে, আমার এই কোরআন, আমার কিতাব, এই আয়াতগুলোকে তারা অত্যাধিক তারা কি অস্বীকার করতো। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। আর শোনো, আর আমি সব কিছু কিন্তু গুনে গুনে রেখেছি। সুবহানাল্লাহ। কথাগুলো আসলে আমরা যেভাবে পড়ি, পড়ার সময় তো আমাদের কোনো ইদরাক বা সুর হয় না, কিন্তু কথাগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব রাগান্বিত হয়ে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামের কথা বলেন, তখন কি কেউ ভাসতে আসতে বলেন? মানে খুব মজা করে বলেন, আমাদের সাথে খেলতে খেলতে বলেন। তখন কিন্তু এই কথাগুলো বলেন কিন্তু খুব রাগান্বিত হয়। এবং কথাগুলো কি দেখো, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আর সব কিছুই আমি একটা কিতাবে এগুলোকে টুকে রেখেছি, গুনে রেখেছি, হিসাব করে রেখেছি। আমি এই সব কিছুই তুমি যা করো এগুলো কিন্তু আমি সব কিছু একটা কিতাবের মধ্যে আমি কি করেছি, গুনে গুনে রেখেছি। সুতরাং ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সুতরাং তোমরা তোমরা ভোগ করো, ফাযুকু, সুতরাং তোমরা ভোগ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এটা কোরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াতের মধ্যে আমার কাছে পড়ে, এটা সবচেয়ে বেশি কঠিন আয়াতের মধ্যে একটা। সুতরাং তোমরা ভোগ করো, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আর আমি আযাব ছাড়া এই জাহান্নামে একটা জিনিসে শুধু বাড়াবো, সেটা হচ্ছে আযাব। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি যে যতই ভুল ত্রুটি করেছি না করেছি, তওবা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আমি এখনো তো সময় আছে, ভালো হয়ে থাকবে। একবার যদি জাহান্নামে যাওয়া যায়, কোনো না কোনোভাবে, ধরেন কোনো না কোনো কারণে, কোনো না কোনো অহংকারের কারণে, কোনো না কোনো কথার কারণে, কোনো আমলের কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির করে নেন যে আমার উপরে তিনি অসন্তুষ্ট হবেন, আর কখনোই সন্তুষ্ট হবেন না, এরকম মারাত্মক বিষয়। অনেক সময় আমরা কিন্তু এই গুরুত্ব দেই না, যে এই কথা এমন হয়ে যায় যে কথাটা আমার কাছে গুরুত্ব নাই, আমার কাছে খুব খারাপ মনে হয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অনেক বেশি মারাত্মক খারাপ লেগেছে। আবার অনেক সময় হয় যে আমরা এমন একটা কাজ করি যেটা আমার কাছে গুরুত্ব নেই, কিন্তু আল্লাহ এটা ভালো, তার কাছে ভালো লেগেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, বদর যুদ্ধ যারা অংশগ্রহণ করেছে তাদের কি বলেছে, তাদের এরপর যা করুক, মানে আল্লাহ তাদের উপরে এমনই বদর যুদ্ধের জন্য সন্তুষ্ট হয়ে গেছেন যে এরপর কি করবে পরোয়া করেন না। আবার ঠিক একইভাবে অনেক মানুষের মধ্যে এমন আছে যে তার কোনো একটা কারণে আল্লাহ এমন অসন্তুষ্ট হয়েছেন, এটা মারাত্মক। এর জন্য আমার দোয়া করার সময় একটা কথা আমরা বলি যে আল্লাহ, যেটা আমরা জানি, সেটা আমরা যে অপরাধ, যে গুনার কথা আমরা জানি, সেটা থেকেও ক্ষমা চাই। আর যেগুলো আমরা জানি না, যেটা আমি বুঝতে পারি নাই যে আপনাকে অসন্তুষ্ট আমি করেছি, আপনাকে রাগান্বিত করেছি, এটা আমি বুঝতে পারিনি, এটা থেকেও আমি ক্ষমা চাই। আমরা আসলে অনেক ডিটেইলসে যাবো না, কারণ আমরা পুরো কোরআনটা কাভার করতে চাই। এবং কিছু জিনিস আছে দেখেন, এর খুব একটা তাফসীর দরকার হয় না, তাই না? অধিকাংশ আয়াতে কোনো কি তেমন ব্যাখ্যা দরকার নেই। কোরআনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। এর আর আসলে এদিক সেদিকে ব্যাখ্যা করার কিছু নাই, খুব সহজ এগুলো, তাই না কথাগুলো? তারপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার জাহান্নামের এই কথা, অত্যন্ত ভয়ঙ্কর একটা কথার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জান্নাতের বাসীদের জন্য যেন বান্দা কি করে, এবার যারা ভালো কাজ করে তাদের জন্য একটু সুসংবাদ দেওয়া দরকার, তাই না? ডিমোটিভেটেড হয়ে যাবে। এই জাহান্নামীদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভয় দেখিয়েছেন, তেমনি উৎসাহ দিয়েছেন তাদের যেন ভালো কাজে আরও তারা সামনে আগে বাড়ে, এবং যাতে করে পাপীরা তাদের পাপ ছেড়ে দিয়ে জান্নাতের আশা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জান্নাতের কথা তুলে ধরেছেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে বিরাট সফলতা, মাফাজা সফলতা। এখানে একটা জিনিস দেখে, ইন্না লিল মুত্তাকিন, ইন্না লিল মুমিনিনা কিন্তু বলেন মুত্তাকিন, তাই না? যদিও যখন মুত্তাকি বলা হয় তখন মুসলিম, মুমিন
সবই বোঝায়। তবে এই তাকওয়াটা আমরা যেটা অতীতে বহুবার বলেছি যে তাকওয়া হচ্ছে মূল, সব তাকওয়া হচ্ছে সবকিছুর মূল। ইবাদত করলেন অনেক, কিন্তু তাকওয়া ডেভেলপ হলো না। অনেক সালাত পড়লেন কিন্তু মানুষকে ঠকানো ছাড়েন নাই। অনেক সালাত পড়লেন কিন্তু মানুষকে মিথ্যা কথা বলা ছাড়েন নাই, মানুষের সাথে প্রতারণা করা ছাড়েন নাই, মানুষের মধ্যে জুলুম করা ছাড়েন নাই। তার মানে কি ওই সালাত আপনার তাকওয়া সৃষ্টি করেনি। অনেক সিয়াম পালন করলেন, 10-20 বছর ধরে সিয়াম পালন করছেন, কিন্তু সিয়াম পালন করার পরে আবার দেখা যায় রমাদানের পরে ঈদের দিন আরো বেশি গুনাহ করেন, যে পুরা 1 মাস যেটা আপনি সব কামান নাই ওই দিন আর গুনাহ করলেন আরো বেশি। তার মানে কি? এই বছরের পর বছর আপনি কি করলেন? সিয়াম পালন করে তাকওয়া হয়নি। এরকম করে অনেক হজ করি আমরা, অনেক উমরা করি, কিন্তু তাকওয়া হয় না। কিন্তু তাকওয়া আছে মূল ইবাদতের কনসিকুয়েন্স, ইবাদতের ফল হচ্ছে তাকওয়া। যদি কারো তাকওয়া বৃদ্ধি না পায়, তা বুঝতে হবে যে ইবাদত কাজে লাগছে না। যদি গুনাহ করেও কার মন স্থির থাকে, কেউ গুনাহ করেও যদি সে তওবা না করে এবং আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরে যদি সম্পর্কটা মেরামত না করে এবং এই ব্যাপারে উদাসীন হয়, তাহলে নিশ্চিত থাকেন যে তার মধ্যে তাকওয়া নাই। তো এইটার ব্যাপারে খুবই সতর্ক হওয়া দরকার যে আমরা ইবাদত করছি, কিন্তু সেই ইবাদতের মধ্যে তাকওয়া বাড়াচ্ছে কিনা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে বিরাট সফলতা। হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য রয়েছে অনেক, হাদিকা মানে হচ্ছে বাগান, হাদাইক তাদের একটা না অনেক বাগান, তাদের জন্য রয়েছে অনেক বাগান। ওয়া আনাবা, এবং এর মধ্যে রয়েছে আঙ্গুর ফল। এখন হয়েছে কি, এই ইয়াতে তো জান্নাতের কথা এত কেন আসে? তাজরি মিন তাহতিহাল আনহার, দেখবেন জান্নাতের কথা বললেই তার পাদদেশ থেকে একটা নদী, ঝর্ণা প্রবাহিত। আসলে আরবের ওই মানুষগুলোর কাছে একটা বাগান, একটা সুন্দর বাগান, সবুজ কিছু গাছ এবং তার সাথে একটা পানির সোর্স, ঝর্ণা, কূপ, এটা মানে একটা বিশাল কিছু। আরবে গেলে আপনারা বুঝতেন, যেখানে গাছ নাই, মাইলকে মাইল চলে যাচ্ছে, গাছ নাই, পানির সোর্স নাই, তাই না? এই জায়গায় একটা সুন্দর সবুজ জান্নাত, মানে একটা বাগান, হাদেকা, এবং তার মধ্যে একটা সুন্দর কুয়ো, আর যদি ভালো একটা নদী। আর ওরা তো আমাদের মধ্যে পদ্মা মেঘনা চিন্তাই করতে পারে না এর মধ্যে, যেহেতু পানি, হ্যাঁ তাই না? পুকুর আমাদের এখানে, ওখানে তো এরকম নাই, আসলে এরকম বড় বড় পুকুর দেখা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে ওদের জন্য দেখবেন, এর জন্য জান্নাতের কথা বলেছেন। জান্নাতের কথা সাথে সাথেই দেখবেন তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশ থেকে নদী সমূহ প্রবাহিত। নদী মানে কি এখানে ঝর্ণা, আমাদের মতো এরকম নদী তো আর নাই। আবার ইরাকে, ইরানে আবার এগুলো নদীতে দিয়ে এগুলো আছে বেশি। তো আরবে বিশেষ করে মক্কাতে, মদিনাতে তো এত পানির সোর্স নাই, এত ছোট মানে সুন্দর সুন্দর। এই জন্যে ওদের জন্য এই যে আঙ্গুর ফল, তাই না? আরবের আঙ্গুরগুলো আবার বাংলাদেশে এরকম না, আমরা দেখছি যে অনেক টেস্টি, বিশেষ করে তাইফের আঙ্গুর। হ্যাঁ, তো এই জন্য আঙ্গুরের কথা বিশেষভাবে উল্লেখ করেছে। ডেফিনেটলি সবাই আঙ্গুর পছন্দ করেন, তাই না? হ্যাঁ, তো এই জন্য দেখেন বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দেখেন এমন একটা ফল উল্লেখ করলো, ধরেন এমন একটা ফল যেটা আমাদের দেশে কাঁঠাল, কাঁচাল, হাদাইকা ওয়া কাঁচাল। এই কাঁঠাল কি দেয় না জীবনে, তাই না? মাংচু, ম্যাঙ্গো, মাংচু। তো এবং আম, দেখেন আম কিন্তু অনেক সুস্বাদু না? যত ফল আমরা খাই এর মধ্যে সবচেয়ে আম সুস্বাদু, অথচ আমের কথা করে নাই, তাই না? আসলে মূলত এমন একটা ফলের কথা আপনার বললাম যেটা আপনি কখনো খান নাই, যেটা আপনি চিনিও না, এটা বললে এটা কি ফায়দা, তাই না? আপনার কি করে ঠিক হবে? এই জন্য আমের কথা নাই, আরো অনেক সুন্দর সুন্দর ফল আছে, যেটা স্ট্রবেরি বা অনেক ধরনের দিয়ে আছে। তো এগুলোর নাম নেয়নি, কারণ কি এগুলো তারা চিনতো না, কিন্তু আঙ্গুরটা চিনতো সবাই, রাইট? হ্যাঁ, খেজুরের কথা আসছে অনেক, খেজুরটা এটা চিনতো, কলা, এগুলো তারা চিনতো। যে জিনিস ছিল না মানুষকে এই জিনিসের কথা বলে, কারো বলে আমি তোমার এটা খাওয়াবো নি, তার না কি এটা চিনি না ভাই, এটা খাওয়াবি নি কেন? আমি তোমার এটা খাওয়াবো, খাওয়াইলে কি না খাওয়াইলে কি, তাই না? এই জন্য যদিও ধরেন এই আঙ্গুর আর আমের মধ্যে তুলনা করলে সবাই আমি পছন্দ করবে, কিন্তু আমের কথা নাই। তারপর কি আছে, অকাবা বা আতরা, এইবার এমন একটা জিনিসের কথা বলছে এটা পছন্দ করে না এমন কেউ নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দেখেন অকাবা বা আতরা, এবং কাওয়াইব শব্দটা সমবয়স্ক এবং সমবয়স্ক না, এটা হচ্ছে এটাকে বলে হাদিসাতু সিন্নি, মানে পূর্ণ বয়স্ক অথবা নব যৌবন প্রাপ্ত, নব যৌবন প্রাপ্ত নারী, এটাকে বলে কাওয়াইব আতরা বা সমবয়স্কা, পূর্ণ যৌবন প্রাপ্ত সমবয়স্ক। আরো ডিটেলস তাফসীর করা যেত, কিন্তু আমি এখানে আর যাচ্ছি না। পূর্ণ যৌবন প্রাপ্ত
এবং সমবয়স্কা সঙ্গী, নারী সঙ্গী। এখানে ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের জন্য এভাবে বলবেন না যে তাদের জন্য খুব হ্যান্ডসাম শক্তিশালী পুরুষ, হ্যাঁ, সমবয়স্ক পুরুষ। দেখবেন মহিলারা কিন্তু এটা নিয়ে অত একটা ফ্যাসিনেটেড না সাধারণত এইসব বিষয়, বা এটা তাদের জন্য একটা লজ্জার। কাউকে সামনে যদি বলি তোমার জন্য খুব হ্যান্ডসাম, হ্যাঁ, মানে হবে, তো সে খুব লজ্জা পাবে এবং খুব বিব্রত হবে। কিন্তু একটা ছেলেকে বুড়া হোক আর ইয়াং হোক করে যদি বলি ও কাওয়াই বা আথুর বাবা, এই মানে এই জিনিস শুনলে তার মনে একটা একটা চমক দেওয়া হচ্ছে চোখে মুখে দেখে, হ্যাঁ। তো ডেফিনেটলি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন ও কাওয়াই বা আথুর বাবা, এবং ওকে পূর্ণ যৌবন প্রাপ্ত সমবয়স্ক নারী। ওয়াকা সাং দেহা পাও, যদিও সঙ্গী সবারই দরকার, সঙ্গী ছেলের দরকার, মেয়েরও দরকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত মেয়েদের বিষয়গুলো উল্লেখ করেন নাই। এটা তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান এবং তাদের স্বাভাবিক যে ফিতরাতের বিষয় থেকে মাথায় রেখে। ওয়াকাসাং দিহাকা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াকাসাং দিহাকা, এবং পান পাত্র থাকবে পরিপূর্ণ। ওয়াকাসাং দিহাকা, মজার জিনিস কি দেখেন, এইখানেও একটা খুব ইন্টারেস্টিং জিনিস। কাসুন মানে হচ্ছে পান পাত্র বা পেয়ালা বা কাপ, রাইট। কাসুন দিহাকা মানে পরিপূর্ণ, মানে কানায় কানায় পূর্ণ। ধরেন আমি আপনাকে পেপসি দিলাম, ধরেন, হ্যাঁ, আপনি পেপসিকে পছন্দ করেন, কিন্তু এই কাপের মধ্যে অল্প একটু দিলাম আর কি, তখন পেপসি পায় মনটা আরো খারাপ হবে, তাই হচ্ছে কতটুকু দিছে, তাই না? কতটুকু দিছে, এই অল্প একটু দিছে, কারো বলবেন না হয়তো, মনে মনে কি এটা লাগবে আর একটু বেশি দিত। এই জন্য ওখানে বলছে কাসাং দিহাকা, এটা পরিপূর্ণ পান পাত্র, মানে এমনভাবে সেই কাপে আপনার জন্যে যে শরাব থাকবে বা যে পানীয় থাকবে, জুস থাকবে, এটা একদম পূর্ণ, মানে এই মানে এমনভাবে যে যখন আপনাকে দিতে আসবে তার উপচে পড়ে যাবে, যাতে আপনি মনে করেন যে আর একটু দিলেও ভালো লাগতো, হ্যাঁ। তো এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বর্ণনা করেছে, এবং এটা কিন্তু মানুষের ফিতরাতের বিষয় এগুলো, তাই না? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, আর সেখানে মানুষ কোনো ফালতু কথা শুনবে না, সেখানে মানুষ কোনো কি করবে না, ফালতু কথা এবং মিথ্যা কথা শুনবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে একটা দান, অবিরত, হিসাবের বাইরে, হ্যাঁ। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের রুবুবিয়তকে, তার গ্রেটনেসকে আবার তুলে ধরে বললেন, তিনি হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের রব, অমা বাইনাহুমা, এ দুইয়ের মধ্যে যা কিছু রয়েছে, আর রহমান, এবং তিনি হচ্ছেন পরম দয়ালু। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তবে একটা জিনিস মনে রাখো, ওই দিন, হ্যাঁ, সে কেউ কথা বলতে পারবে না। বিচারের দিনে কেউ পক পক করে নিজের পক্ষে কথা বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় মুখ বন্ধ করে রাখবে, তখন তার চোখ সাক্ষী দিবে, তখন তার পা সাক্ষী দিবে, তার চামড়া সাক্ষী দিবে, তাই না, তার হাত সাক্ষী দিবে। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেদিন কেউ তার সাথে তর্ক করতে পারবে না, বলতে পারবে না যে অমুকরে তো এটা দিলা, আমার দিলা না কেন, অমুকরে মাফ করলা কেন, তমুকরে তো এটা দেওয়া দরকার ছিল, হ্যাঁ, এর এইটা দিলা, আমার এটা দিলা না, এ ধরনের কোনো ধরনের তর্ক আল্লাহর সাথে কেউ করতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন রূহ দাঁড়িয়ে যাবে, আল মালাইকা, এবং ফেরেশতারা সফা, সারিবদ্ধ হয়ে। আর রূহ বলতে ফেরেশতাদেরকে মানে জিবরিলকে বোঝানো হয় সাধারণত, তবে এগুলো নিয়ে মুফাসসিরদের মধ্যে অনেক ধরনের ইখতিলাফ থাকে, তবে আমি সেটাই উল্লেখ করি যেটা অধিকাংশ মুফাসসির বা অধিকতা সঠিক আমি মনে করি যেটা, সেটাই আর কি। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেই দিন, হ্যাঁ, দাঁড়াবে জিবরিল অল মালাইকাতু, এবং ফেরেশতারা সফা, সারিবদ্ধ হয়ে। আজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তাই না, এবং তোমার রব আসবেন এবং ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। রব আসবেন, কোথেকে আসবেন, আসবেন উপর আরশের পর থেকে, তাই না? আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ওই যে আমরা বলছিলাম সাবাং সিদাদা, ওখানে একটা জিনিস ভুলে গেছি। এই যে প্রথম আসমান, তারপর দ্বিতীয় আসমান, এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এত বড় যে সমগ্র আসমানে, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এমন যে বিরাট একটা মাঠের মধ্যে একটা ছোট আংটি। এরকম করতে করতে দ্বিতীয়, পরে তৃতীয় আসমানের চেয়ে দ্বিতীয় আসমান এমন যেমন বিরাট একটা মাঠের মধ্যে একটা ছোট আংটি। এবার করে করে 7টা আসমান আছে। তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে সপ্তম আসমানের উপর রয়েছে আল্লাহর কুরসি, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? তারপর তার কুরসি রয়েছে, কুরসির উপর রয়েছে সাগর, একটা বিশাল সাগর।
ওই কুরসি কিন্তু সাত আসমানের উপরে কি, সাত আসমানকে ঘিরে আছে কি, ওয়াসিয়া কুরসির সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সমূহ কুরসি ঘিরে আছে। এই কুরসির উপরে কি আছে? এরপরে সাগর, এই সাগরের উপরে রয়েছে কি, ফেরেশতা। ওই ফেরেশতা আরশ বহন করেছে। তারপরে আছে আরশ। আরশ হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি, মহান সৃষ্টি। ইন্নাল্লাহ ফাওকা আরশিহি ওয়া আরশুহু ফাওকা সামাওয়াতিহি, আল্লাহ আরশের উপর এবং তার যে আরশ সেটা আসমান সমূহের উপরে। এক সাহাবী জিজ্ঞেস আইনা কানা রাব্বুনা ক্বাবলা ইয়াখলাকা খালকাহু, আমাদের রব তার সৃষ্টির পূর্বে, সৃষ্টি করার পূর্বে, আরশ সৃষ্টির পূর্বে তুমি কোথায় ছিলেন? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কানা ফি আমাইন, তিনি ছিলেন মেঘের উপরে। মা তাহতাহু হাওয়াউন ওয়া মা ফাওকাহু হাওয়াউন, তার নিচেও কিছু ছিল না, তার উপরে কিছু ছিল না। আরেকটা অর্থ হচ্ছে নিচেও ছিল বাতাস, উপরে ছিল বাতাস। সুম্মা খালাকাল আরশা আলাল মা, এরপর তিনি পানির উপরে আরশ সৃষ্টি করলেন। তাহলে আমাদের অনেকের ধারণা যে কুরসির উপরে আরশ, না, না, কুরসির উপরে কি একটা সাগর, সাগরের উপরে কি আরশ, এরপরে আল্লাহ। তা আমরা কি বললাম দেখেন, এরপরে কি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন কেউ কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান দয়াময় রহমান যাকে সুপারিশ করার, যাকে কথা বলার অনুমতি দিবেন, তিনি কেবলমাত্র কি ওদের কথা বলতে পারবেন এবং তিনি সঠিক কথা বলবেন। ফালতু কথা বললে কিন্তু আপনাকে আর দাঁড়াইতে দিবে না, তাই না? ক্লাসরুমের মধ্যে অনেক সময় দেখেন না, উল্টা পাল্টা বলে, এই বছর তুমি কি করবা, উল্টা পাল্টা করবা। হ্যাঁ, যে ঠিক কথা বলে তারা দ্বারা করে, তাই না? যে যে সঠিক কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি বলছে, বলছে অকালা সওয়াবা, এবং যে সওয়াব, যে সঠিক কথা বলবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবেন। যালিকাল ইয়াউমুল হক, ওটাই হচ্ছে সত্য দিন। আর ইয়াউমুল হক সবচেয়ে সত্য দিন। ফামান শাত্তাকাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যে চায় সে যেন তার রবের দিকের যে প্রত্যাবর্তন স্থান হিসাবে তাকে রবের দিকে সে গমন করে। শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, ফামান শাত্তাকাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যে চায়, এখানে তাকদীরের একটা মাসালা আছে। তো এই আমি এত ডিটেইলসে যাব না। যে এখানে এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফামান শাত্তাকাযা ইলা রাব্বিহি মাআবা, যে চায় সে তার রবের পথ অবলম্বন করো। আর এটা কাছে আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। হ্যাঁ, আর তোমরা এমন চাইতে পারো না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য গ্র্যান্ট করে, যেটা চান। তো যাই হোক, এটা তাকদীরের মাসালা। তো এখানে একটু আছে। তো কিছু কিছু জিনিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন, কুদরত দিয়ে দিয়েছেন, আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, আমাদের ক্ষমতা দিয়েছেন, আমরা এটা দিয়ে করি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলছে তো তোমাদের মধ্যে যে চায়, এই বিষয়গুলো আমি বললাম, ইয়ামুল ফাসল, আমি বিচারের দিনের কথা বললাম, জান্নাত জাহান্নামের কথা বললাম, নিয়ামত এবং শাস্তির কথা বললাম। এবার তুমি ঠিক করো যে তুমি কোন পথে যাবা। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সতর্ক করছি আযাবান করিবা, একটা নিকটবর্তী আযাবের। ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই দিন মানুষ লক্ষ্য করবে মা কদ্দামাত, যা সে আগে পাঠিয়েছে, অর্থাৎ যা সে আমল করেছে সব কিছু সে দেখতে পাবে, একটা কিতাব হিসেবে তাকে দেওয়া হবে, তাই না? আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো আমি এত দ্রুত কেন করছি, আমার ইচ্ছা আসলে বেশি না করে অন্তত আল্লাহর কালামটা একবার হলেও আমরা সবাই শুনি। হ্যাঁ, এমন যদি হয় যে 2টা সূরা নিয়ে 6 মাস কাটাই দিলাম, তো এটা আসলে আল্লাহর যে অন্যান্য যে কালামগুলো শোনাই হলো না। এর জন্যে যে জিনিসের ব্যাখ্যার দরকার নাই, বা যে জিনিসের আসলে খুব বেশি বিস্তারিত ঘটনা বলার দরকার নাই, সেগুলো আমরা এবার বলবো না। বাট নবীদের কাহিনী বা যখন যেখানে বলা দরকার ইতিহাস, সেইটা বলবো। আর এইখানে সাধারণত এত তাফসীর করার কিছু নাই, আমরা এইগুলো তার লাফজি হচ্ছে তার তাফসীর। ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত, এটা না বোঝার কিছু নাই। সেই দিন মানুষ দেখবে কি, যা সে আগে পাঠিয়ে দিয়েছে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর কাফেররা বলবে হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। আসলে এই কাফেররা এই কথাটা কখন বলবে, এটা বলবো হচ্ছে ওই দিন তো একটা বিচারের দিন। তো এর জন্য বিচার সবারই হবে। একটা মৌমাছি একটা মশারও বিচার হবে। একটা গরু আর একটা গরুকে গুতা দিছে অন্যায়ভাবে, তখন ওই 2টা গরুকে আল্লাহ জীবিত করবেন, এবং যে গুতাটা দিছে ওই কিয়ামতের দিন যে গুতা খাইছে দুনিয়াতে, তাকে বলবে এবার তুমি তাকে গুতা দাও। বিচার তো এটা হলো বিচার, ইয়ামুল ফাসল। এই দিন কি ইয়ামুদ্দিন, এই দিনের বিচার।
তখন ওই গরু কি করবে, ওরা একটা গুতা দেবে, তো গুতাকে দুজনই মাটি হয়ে যাবে। তা কাফেররা এটা দেখে ভাববে, আরে আমাদের যদি এইভাবে যদি আমাদের বিচারটা করে আমরা মাটি হয়ে যেতে পারতাম, তাহলে এই জাহান্নামের মধ্যে আমাদের চিরস্থায়ী হওয়া লাগতো না। তো এইভাবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এবং কাফেররা বলবে যে হে আফসোস, হায় আফসোস, আমি যদি এভাবে মাটি হয়ে যেতাম যেভাবে এই পশু পাখিগুলো মাটি হয়ে যাচ্ছে। তো এইভাবে 40টা আয়াতের মাধ্যমেই এই সূরা নাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটা জিনিসের সংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার মধ্যে যতটুকু হেদায়েত রেখেছেন, এর মধ্যে যতটুকু আমাদেরকে পথনির্দেশ এবং এর মধ্যে ওয়াঈদ আছে, এর মধ্যে তাশজী আছে, উৎসাহ আছে, এর মধ্যে থ্রেট আছে, এর মধ্যে বিচার দিনের বিষয়গুলো আছে। এই সূরাটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমরা ইনশাআল্লাহ আগামী আম্মা পড়াটা আমরা শেষ করবো প্রথমে, তারপরে বিভিন্ন আমরা আমলি সূরা পড়বো ইনশাআল্লাহ। ধীরে ধীরে পুরো কোরআন কি ইনশাআল্লাহ আমরা এই মাজলিসে প্রতি শুক্রবার আমরা বলার চেষ্টা করব। তাহলে এখন আজান দিয়ে ফেলেছে, আমরা সবাই সালাতের প্রস্তুতি নেই। পাশেই মসজিদ রয়েছে, আপনারা ওখানে ইয়ে করবেন। শুকরিয়া, আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা এই মজলিসে উপস্থিত হয়েছেন। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।